ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকের যে বিষয়ের আপডেট আপনাদেরকে জানাবো তা হলো প্রাইমারি 2022 এর প্রশ্ন ভুল মামলার 9 তারিখ এবং 10 তারিখের যে হিয়ারিং সেই হিয়ারিং আপডেট। দ্বিতীয় প্রসঙ্গ 2023 এর প্রাইমারি টেটের রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে যাচ্ছে। থার্ড প্রসঙ্গ আপার প্রাইমারির প্রসঙ্গ অর্থাৎ যে ওয়েটিংদের কাউন্সেলিং সেই ওয়েটিং কাউন্সেলিং প্রসঙ্গ। তো চলুন এই সমস্ত বিষয় আপনাদেরকে জানানোর পূর্বেই আমি আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছেন, আমার ভিডিও দেখেন, সেই সমস্ত বন্ধুদেরকে আমার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতাই আমার একান্ত কাম্য। তো ১ম যে প্রসঙ্গ ২০২২ এর প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার ৯ তারিখের যে হিয়ারিং, সেই হিয়ারিং কিন্তু সম্মানীয় বিশ্বজিৎ বাসু মহাশয়ের বেঞ্চে ৩ নম্বর আইটেমে কিন্তু উঠেছিল। সেখানে দেখলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের যে এক্সপার্টদের নামের তালিকা, সেই নামের তালিকা ক্যানসেল করেছে। তো আ সম্মানীয় বিশ্বজিৎ বাসু মহাশয় ক্যালকাটা ইউনিভার্সিটির আইনজীবীকে ডেকে বলেন যে, "আপনাদের এক্সপার্টদের নামের তালিকা অতি দ্রুত সাবমিট করার জন্য।" এবং গতকাল ১০ তারিখেও সেম বৈশাখী পুরকাইতের যে ২০২২ এর প্রশ্নভুল মামলার যে হিয়ারিং, সেখানে সম্মানীয় বিশ্বজিৎ বাসু মহাশয়ের এজলাসে কিন্তু উঠেছিল। তো এখানে যে জিনিসটা উঠে এলো বা যে জিনিসটা প্রোগ্রেস হয়েছে বলে মানে বোঝা গেল যে বিশ্বভারতী ইউনিভার্সিটি তাদের এক্সপার্টদের নামের তালিকা মুখ বন্ধ খামে আদালতে জমা করেছেন এবং বোর্ডের তরফ থেকেও যে এক্সপার্টদের নামের তালিকা সেটাও আদালতে মুখ বন্ধ খামে জমা করা হয়েছে। তো এখানে সম্মানীয় বিশ্বজিৎ বাসু মহাশয় তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্টদের নামের তালিকা জমা দেওয়ার জন্য ১ সপ্তাহের সময় কিন্তু অবশ্যই দিলেন। যে ১ সপ্তাহের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্টদের নামের যে তালিকা সেটা জমা করতে হবে মুখবন্ধ খামে আদালতে। তো এখানে পিটিশনারদের হয়ে আইনজীবী ছিলেন ফিরদৌস শামীম স্যার। তিনি সওয়াল করলেন পিটিশনারের হয়ে যে মাই লর্ড দ্রুত আমি আদালতে দ্রুত এক্সপার্টদের যে ওপিনিয়নের যে এক্সপ্রেস সেটা দ্রুত জমা করার জন্য। কারণ এই সামনে যে প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া আছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় যাতে পিটিশনাররা অংশগ্রহণ করতে পারেন বা পিটিশনারদের যাতে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, সেই ব্যাপারটা তিনি আদালতে সম্মানীয় বিশ্বজিৎ বাসু মহাশয়ের এজলাসে প্রেজেন্টেশন করেন। তো আ আইনজীবী ফিরদৌস শামীম সাহেব যথেষ্ট সওয়াল করেন যাতে তাদের পিটিশনাররা যে নাম্বার নিয়ে যদি পাস করে অবশ্যই তাদের যে সুযোগ, তাদের এই চাকরিতে কিন্তু সুযোগ দিতে হবে, তাদের এই চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এই ছিল গতকালকের এবং ৯ তারিখের যে হিয়ারিং ২০২২ এর সেই হিয়ারিং এর আপডেট প্রসঙ্গ। তো চলুন দ্বিতীয় প্রসঙ্গে চলে যাই। ২০২৩ এর প্রাইমারির রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে চলেছে? তো যেটা খবর আছে ২০২৩ এর যে রেজাল্ট টেটের প্রাইমারি টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু অতি দ্রুতই প্রকাশ হবে। কারণ ২০২৩ এর প্রাইমারি টেটের রেজাল্ট কিন্তু পুরো রেডি আছে। শুধুমাত্র পর্ষদের সবুজ সংকেতের অভাবে রেজাল্ট আসছে না। তো দেখা যাক পর্ষদ কবে তাদের যে সবুজ সংকেত দিয়ে রেজাল্ট পাবলিশ করে তাদের ওয়েবসাইটে সেটাই আরকি। তো যে সমস্ত প্রার্থীরা ২০২৩ এর পাস করবেন প্রাইমারি টেটে তো অবশ্যই শুভেচ্ছা রইলো। আপনারা কমেন্ট করবেন। আর আপার প্রাইমারির প্রসঙ্গ আমরা দেখেছি। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে আপার প্রাইমারি ওয়েটিং প্রার্থীদের কাউন্সেলিং খুব দ্রুত হতে যাচ্ছে। তো গতকালকেই আপার প্রাইমারির ওয়েটিংদের কিন্তু একটি লিস্ট চলে এসছে ওয়েবসাইটে। তো যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং এর ১ম দিকে ছিলেন তো আপনারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ওই নামের যে লিস্ট সেটা চেক করে নেবেন। তো আপনাদের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ১৭ তারিখ থেকে যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং শুরু হচ্ছে। এ বিষয়ে বলে দিই যে এখানে কিন্তু অল মিডিয়াম ওয়েটিং এ কিন্তু রয়েছেন। এখানে সমস্ত ধরনের মিডিয়ামে থাকা প্রার্থীদের নামের তালিকা কিন্তু প্রকাশ হয়েছে। তো আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ওয়েটিং এ থাকা প্রার্থীদের বিভিন্ন ফেজে অর্থাৎ একটি ফেজে নয়, ধাপে, ধাপে কয়েকটি ফেজে কিন্তু কাউন্সেলিং করানো হবে। কারণ এক্ষেত্রে প্রত্যেকটা শূন্য পদের সেই তালিকা কিন্তু কাউন্টিং করে আসতে কিন্তু নন জয়নিং সিটগুলো সেগুলো একটু সময় সাপেক্ষ। তো অবশ্যই পরবর্তী ফেজেও কিন্তু ওয়েটিং এ থাকা প্রার্থীদের কাউন্সেলিং করানো হবে। তো এই ছিল আজকের প্রাইমারি এবং আপার প্রাইমারির আপডেট। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবশেষে আমার পাশে থাকবেন। আরেকটা কথা বলে নিই যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে কোন রকম ফেক ইনফরমেশন দেওয়া হয় না। কারেক্ট ইনফরমেশনই দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।